জাপানের তৈরি ওয়াটার ক্যানন রোবট দিয়ে অগ্নি নির্বাপক কাজে ব্যবহার করা যাবে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই। কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। অগ্নি নির্বাপক কর্মীদের কাছে বিপজ্জনক পরিস্থিতিতে স্বয়ংক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশিত এই কামারটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুকে নির্দেশ করে এবং আগুন শনাক্তের পর তা নিভিয়ে দেয়। এটি প্রতি সেকেন্ডে 1.32 গ্যালন পানি সরবরাহ করতে পারে, যার দৈর্ঘ্য 98 ফুট। এর সবচেয়ে বড় সুবিধা পার্কিং লট ও স্টেডিয়াম রক্ষা করতে পারবে। আগুন লাগলে সিস্টেম ইউভি সেন্সর নির্গত হয় এবং বিকরণ শনাক্ত করে। পরে এটি অ্যালার্ম সংকেত পাঠায়, যা আগুন দমনের জন্য কামানকে স্বয়ংক্রিয় করে দেয়। ফ্লাইট সেন্সর কামানের অবস্থানের জন্য অনুভূমিকভাবে একটি উলম্ব হয়ে কাজ করে। সম্পূর্ণ শনাক্তকরণ এবং প্রস্তুতির প্রক্রিয়াটি মাত্র 60 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে পারে। সিস্টেমটি কি সতর্কতার জন্য এবং প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া হয়, তবে অপারেটর নিজে থেকে কামানটি নিয়ন্ত্রণ করতে পারে। আরও শক্তিশালী আগুন দমনের জন্য আরও বড় মডেলে তৈরি করা হয়েছে, যার প্রতি সেকেন্ডে 15.8 গ্যালন পানি সরবরাহ করতে পারে, যা 230 দৈর্ঘ্য পর্যন্ত নিক্ষেপ করতে পারে। আগুন নেভানোর পর সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে রিসেট হবে। জাপানের টোকিওতে 2টি নির্বাপক রোবট তৈরি করা হয়েছে। একটি ওয়াটার ক্যানন রোবট, অন্যটি হোস এক্সট্রিটেশন রোবট। একটি দল হিসাবে তারা পেট্রোলিয়াম প্লান্টে আগুনের মতো অগ্নি নির্বাপক কর্মীদের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এদিকে ওয়াটার ক্যানন রোবট দিয়ে আগুন নেভায়ে দিতে পারবে এবং ঠান্ডা করে দিতে পারবে, যেখানে মানুষের হস্তক্ষেপ খুবই কঠিন। যখন হোস এক্সট্রাকশন রোবট ওয়াটার ক্যানন রোবটের জল সরবরাহ করার জন্যে স্বয়ংক্রিয়ভাবে 300 মিটার পর্যন্ত ফায়ার হোস ভিজিয়ে দিতে পারে। একসাথে দুটি রোবট যখন একটি পুনরুক্ষণ এবং অন্যটি নজরদারিতে থাকবে, একটি কমান্ড সিস্টেমের সাথে একত্রিত হয় যখন একটি অগ্নি নির্বাপক রোবট সিস্টেম গঠন করে। সিস্টেমটি একটি নিবেদন পরিবহন গাড়িতেও ইনস্টল করার জন্য ডিজাইন করা হয়েছে, যা সরাসরি আগুনের অবস্থান আনা যেতে পারে। জ্বালানি ও শিল্প অবকাঠামোগত বিপর্যয় মোকাবেলার জন্য জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এর নেতৃত্বে এটি 5 বছর প্রকল্পে কোম্পানির অংশগ্রহণের মাধ্যমে অগ্নি নির্বাপক রোবট সিস্টেমটি তৈরি করা হয়েছে। টোকিও ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ডিজাইন এর নতুন উন্নত রোবটগুলোকে কর্মক্ষমতার একটি উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তী এমন ভিন্নধর্মী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বিষয়টিতে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।